ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। দেখলে কি, পড়লে, আওয়াজটা শুনলে, তুমি না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, লাভ নাই। যে বলো বলো তো আলিফ লাম মিম কি বুঝছো? রসুল কয় এর ব্যাখ্যা নাই, আবু বকর বলে ব্যাখ্যা নাই, সব মুফাসসিরিন কেরাম বলেন ব্যাখ্যা নাই। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর রহস্য কি আল্লাহ ভালো জানেন। তুমি যদি বলো আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি বলো কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, বেঈমান বেঈমান বেঈমান। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার কসম করে বললাম। যে বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও পুরা কোরআন বুঝলেও বেঈমান। পুরা কোরআন যদি বুঝেও এরপরও কি বেঈমান। বড় কঠিন, কিন্তু বড় কঠিন। অনেক এখানে আছে নামাজ পড়ে না, সে বেঈমান না। খুব বুঝার চেষ্টা করেন, চিল্লা চিল্লি না করে খুব বুঝেন আমি কি বলি। বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না, সে কিন্তু বেঈমান না। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাজা বেঈমান। দাড়ি রাখেন না, কোনো দুঃখ নাই, বুঝাবো, বুকে লাগাবো, বয়ান দিব। যদি বলেন দাড়ি পছন্দ করি না, তাজা বেঈমান। দাড়ি না রাখা আর পছন্দ না করা এক। পর্দা করেন না, আপনার সাথে তর্ক নাই। যদি বলেন পর্দা পছন্দ করি না, আপনার সাথে কোনো আপোষ নাই। কত কঠিন কথা, বুঝেননি? আল্লাহর কোরআনের মধ্যে যে রাষ্ট্রনীতি আর রাজনীতি আছে, আপনি ইসলামের রাজনীতি, কোরআনের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব। যদি বলেন ইসলামে কোরআনে রাজনীতি নাই, তাজা বেঈমান, কোন সন্দেহ। 20 বছর ডাউলের মানে আটা রুটি খাইয়া একটা লঙ্গি পরছি, বছরকে বছর 150 টাকা একটা জামা কিনছি। কত? 150 টাকার জামা। এটা কি কয় আমগো, ওই যে পলেস্টার না, পলেস্টার কাপড়, টান দিলেও ছিঁড়ে না, রঙিন জামা 150 টাকা দিয়ে কিনছি। 3 বছর পরছি, 4 বছর পরছি। আর এখন এক জামা একদিনের বেশি পরি না, এক টুপি একদিনের বেশি পরি না, এক গেঞ্জি একদিনের বেশি পরি না, এক রুমাল একদিনের বেশি পরি না। সেই 20টা বছর বিছানায় প্রস্রাব করি থেকে মায়ের কোল ছেড়ে চলে আসি। কত দূর? বলে বাস ভাড়া 60 টাকা। সেই সময় তখন দোতলা সিঁড়ি ছিল মাদ্রাসায়, উঠতে গেলে ধৈর্য ধৈর্য উঠতাম, দাঁড়াই উঠতে পারতাম না। বুঝেন তখন আমি কত ছোট, আর কাঁদতাম। এই 20টা বছর বোর্ডিং থেকে খানা দিত, এই পরিমাণ খানা 2 বার, 10টায় আর আসরের পরে। এটার ভাগ করে 4 বার খাইতাম। তরকারি কি? পাতলা ডাউল। আর আম্মা জান শুকনা মরিচ গুঁড়া কইরা প্লাস্টিকের ডিব্বায় দিত, আর আধা কেজি আলু দিত আব্বাই। ওই আধা কেজি আলু 2 মাস খাওয়া লাগবে, সিদ্ধ কইরা কইরা ভর্তা বানাই। তো কাইটা কাইটা নাম লেখা কলম দিয়া ভাতের মধ্যে দিতাম। ভাত ঢাললে ওখান থেকে বেছে নিয়ে আসতাম। মাঝে মাঝে দেখতাম এই নাম লেখার আলুর ছোলা নাই, গেছে কপাল থেকে আলু, ভর্তাও নেই। এই 20টা বছর করছি কি? অল টাইম কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কয়টা নক্তা, কয়টা জবর, কয়টা জের, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা। নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, সমাজনীতির আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসীর কি, মাসআলা কি, ফতোয়া কি। পড়তে 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 20টা বছর শেষ করে মাঠে নেমে গেছি।
এবার এর উপরে আবার বয়ান চলতেছে, পাও ধরতেছি, বুঝাইতেছি। কোন বদমাশ জানোয়ার যদি এসে বলে হুজুর বয়ানটা এমন করেন, ওকে 24 ঘন্টা শুধু জোতা দিয়ে পিটানো দরকার। বেয়াদব কোথাকার, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বলে হুজুর বয়ানটা এমন করেন। কোরআন হাদিস দিয়ে বয়ান করে তুমি কি বুঝো? কোরআন হাদিসের কি বুঝো তুমি? কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে একটা সুদখোরের কোনো নিস্তার নাই, একটা ঘুষখোরের কোন নিস্তার নাই। ওর খালি কলিজা জ্বলতেই থাকবে। বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, খুনির বিরুদ্ধে বলতে হবে, ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে বলতে হবে, নারীর উপরে হামলাকারীদের বিরুদ্ধে বলতে হবে। এগুলো সব কোরআন হাদিসের ভেতরের বয়ান। ওর খবর আছে, ও মনে করছে ওই একটা প্রবাদ আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। কথা ভালো মতলব খারাপ মানে কথা কইছে কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, কথাটা সুন্দর, কিন্তু ভিতরের উদ্দেশ্যটা কি খারাপ। যে হুজুর যত বয়ান করেন, আমি যে নাপাক খাই এর বিরুদ্ধে বলবেন না, আমি যে নারীর লুভি চরিত্রহীন লম্পট এ বিষয়ে বলবেন না। আপনি কলিজা দিয়ে বয়ান করেন, সুদের বিরুদ্ধে বয়ান করবেন না, ঘুষের বিরুদ্ধে বয়ান করবেন না, আমি চোর চুরির বিরুদ্ধে বলবেন না, আমি ডাকাত ডাকাতির বিরুদ্ধে বলবেন না, আমি দুর্নীতিবাজ দুর্নীতির বিরুদ্ধে বলবেন না। কথা ভালো, কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি, এই সমস্ত মানুষ না, এরা কি অমানুষ। এদেরকে কল্প দিছে, ভাবে না, চোখ দিছে, দেখে না। মানে মা দেখবা সওয়াব, বাবা চেহারা দেখো সওয়াব, দেখে না। আলেম দেখো, কোরআন দেখো সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখো সওয়াব। কিন্তু এই মানুষগুলো মাও দেখে না, বাবাও দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না, সারা রাত মোবাইল হাতে নিয়ে জেনা দেখে, জেনা করে, জেনা করে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। রাত কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। ফজরের আজান দিবে দিবে সময় ইবলিস এসে হাজির হয়। গরমের দিনে দেয় ঠান্ডা বাতাস, শীতের দিনে দেয় গরম বাতাস, অমনি মোবাইলটা হাত থেকে পড়ে যায়, ঘুম চাপ দেয়। কখন আজান দিল, নামাজ হলো, এই নিমক হারাম অমানুষটার কোনো খবর নেই। কার্টুন হয়ে গেছে এক একজন, মোবাইল চালায় জেনা কইরা, চেহারায় কোনো নূর নাই, তাকাইলে কোনো আকর্ষণ নাই, কোনো মায়া নাই। তুমিও যুবক, আবার তোমার লাইনে এমনও যুবক আছে, এই কল্লাটা দিয়ে দিবে, টাকায় বিক্রি হবে না। কি মনে করছো? কি না জানি, হ্যাঁ কি না জানি মনে করেছো? যারা মানুষ, এদের টাকা দিয়ে কিনা যায় না। অমানুষগুলো মারাত্মক গরম হয়ে তার গলায় ছুরি মারে, বন্দুকের নাল ঠেকায় দেয়, পিস্তল ঠেকায় দেয়। মনে করছে ওরে ফিনিশ করে দিনে আনবো, সব দুর্নীতি চলবে। কিন্তু না, রক্তের ফোঁটা আবহমান কাল পর থেকে যখন পড়ে, রক্তের ফোঁটা জমিন যখন স্পর্শ করে, ওই রক্তের ফোঁটাটা বৃথা যায় না। ওই রক্তের ফোঁটা প্রমাণ করে দিল, আমি একা রক্ত দিয়ে বিদায় নিলাম, আর গোটা দুনিয়াকে আমি সজাগ করে দিলাম। সততার মানদণ্ডে যে মানুষগুলো চলবে, দুনিয়াতে এরা রক্ত দিতে পারে, বেঈমানের কাছে, নাস্তিকের কাছে, অমানুষের কাছে মাথা নত করতে পারে না। কেমন মানুষ যে রাস্তায় দাঁড়াইলি মানুষ এসে টাকা দেয়। এই মানুষ দাঁড়ায় রয়েছে, মানুষ এসে কি দেয়? আর তুই টাকা খোঁজার জন্য মায়ের মানিব্যাগ কাইটা ফেলাইছিস।
তুমি টাকার জন্য বাবার পকেট কাটো, তুমি টাকার জন্য না পারলে দোকানের শাটার কাটো, না পারলে চান্দাবাজি আর ধান্দাবাজি করো। আর ওই সততার মানদণ্ডের যুবক যখন রাস্তায় দাঁড়ানো, মানুষ এসে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় নাও, ও কি লাইভে বলছে কোনদিন? তোমরা বলো, আমি জীবনে ফেসবুক চালাই না, দেখি না, মানুষ যা কয় তাই শুনছি। তোমরা সাক্ষী দাও, ফেসবুকের গোলাম বাবারা কোনদিন লাইভে বলছে আমাকে টাকা দাও? ও যুবক, তুমিও যুবক, তোমার কপালটা তো খারাপ কেন? কার অভিশাপ লয়ে জন্ম নিছিলা বলো তো? তোমার মায়ের উপরে কারো অভিশাপ ছিল, না তোমার উপরে অভিশাপ? বলো তো, তোমার কপালটা তো খারাপ কেন? তুমি টাকার জন্য মায়ের সাথে কত বেয়াদবি করেছো বলো তো? এই মোবাইলে আকাম করার টাকা নেয়ার জন্য বাবার সাথে কত গাদ্দারি করেছো বলো? এই মোবাইলে আকাম করবার টাকা লাগবে, এমবি লাগবে, এই বিধায় তুমি কত মানুষের সাথে খারাপ আচরণ করেছো, শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছো। ডাক্তার জাকির নায়েকরে দুনিয়ার কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম, এত সম্মান, টাকার কারণে, ক্ষমতার কারণে না রে বাবা, একমাত্র সততা, আদর্শ আর সুন্দর চরিত্র। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ कैबुअद निस्बत मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नामाई हम कुन कबू। ডানা কাটা পরীর বিজে গুরু না, স্টাম্প দিতে পারো আমারে কেউ? 300 টাকার স্টাম্প দিয়ে আমি সাইন দিয়া যাই, খোদার কসম তুই ডানা কাটা পরি পিছে ঘুরবি ঠিক, কিন্তু তুই জুতার বাড়ি খাওয়ার জল্লাদ পাবি। তোর কপালে বউ নেই, লিখে রাখ, জল্লাদ জল্লাদ। জুতা দিয়া তোর বংশ শুদ্ধ সাইজ করে দিয়ে যাবে, আর বলবে এবার বয়ে বয়ে গুণ, কত ধানে কত চাল। রহমতের নবীর কাছে এক যুবক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। কার কাছে? রাসূলের কাছে গিয়া বলেন, আমার জিনা করতে মনে চায়। রহমতের নবী বলেন, তোমার মা আসেনি বলে আছে, বোন আসেনি বলে আছে, কার সাথে করলা? অন্য মেয়ের সাথে? শোনো, যদি তোমার বোনের সাথে কেউ জিনা করে তোমার কেমন লাগবে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কল্লা ফেলে দিব। তোর মায়ের সাথে যদি কেউ জিনা করে তুই জানো সহ্য করবি? বলে জীবন যাবে, সহ্য করবো না। রহমতের নবী বিশ্ব বলেন, বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার নবী বলেন, তুমি যেই মেয়েটার সাথে অন্যায় করবা সেই মেয়েটা কারো না কারো মা, কারো না কারো তো বোন হবে। তাদের অন্তরের কি হালাত! এই অন্যের মেয়ের ক্ষতি করবি, তোর মেয়ের ক্ষতি আরেকজন করবে, এটাই বাস্তব। বাংলাদেশে সব কিন্তু ওপেন, গোপন কিছু নাই। 5 বছর আগে অন্যায় করেছে, আজকে ধরা খেয়ে গেছে, পালাবার উপায় নেই। এরে যুবক, আল্লাহর গোলাম, সম্মানের উচ্চ শিখরে যেতে মাওলানা হতে হয় না, পাগড়িওয়ালা হতে হয় না, সততার মানদণ্ডে সুন্দর চরিত্র অর্জন করতে হয়। তোমার চরিত্র কেমন? তোমার কপালটা আমি দেখলেই বলে দিব তোমার চরিত্র কেমন। কলবের চক্ষু যাদের খোলা, ওরা বলে দিতে পারবে তোমার কপালের দিকে তাকাইলে সারা রাত কি অন্যায় করেছে। নিয়ম অনুযায়ী তোমার ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা কুকুর শুয়ারের মতো হয়ে গেছে। হয় না কেন? অন্য নবীর উম্মতের গুনার কারণে হইতো, তোমারটা হয় না কেন? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। এই ভাই কি হেদায়েত হয়ে গেছে? না কলিজা জ্বলতেছে? না,
কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। বলে মরাডারে মারো কেন, কয় লড়ে কেন। কিছু মানুষ দেখবেন হঠাৎ হেদায়ত পেয়ে যায়, ভাই আর একজনের জুতো লেগে দেব, বাইরে গিয়ে দেন বিড়ি দেন, ভাই এলাইছে হেদায়ত। এ কিছু বেড়াই না, মানুষই থাকে, মানুষের ক্ষতিই করবে এরা, জীবনে কারো উপকার করতে পারবে না। এদের কাজই হলো অন্যের ক্ষতি করা। আল্লাহ হেদায়েত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। চোখ দিয়ে তাকাবা, মনে যা চায় দেখো, তবে বেগানা দেখা যাবে না। জবান দিয়ে কথা বলো, কোনো বাধা নাই, তবে মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। কন্ট্রোল করে নেও। তোমার মতো কত যুবক তাকায় দেখি, মনে চায় আমার রুমাল দিয়া ওর পা দুটে মুছে দেই। ওরা ঢাকা কলেজের ছাত্র, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, ঢাকা কলেজে ক্লাস করে, মনে হয় যেন পেছন দিকে তাকাইলে মসজিদের ক্ষতি। অথচ আরবি ভালো করে পড়তে জানে না। তুমি এইভাবে ঢাকা কলেজে পড়ো? বলে হ্যাঁ। কেউ কিছু বলে না? তোমার শিক্ষক শিক্ষিকা অনেক কিছু বলে। কি বলে? বলে আমাদের কলেজের এক রত্ন। তোমার ক্লাসে মেয়ে আসেনি? বলে আছে। কিছু বলে না। কি বলবে? বলে আড্ডায় ডাকে না। ডাকে। সবাই যাবে, রিসোর্টে যাবে ঘুরতে, আমি টাকা দিয়ে দিই আর ইস্তেগফার আর দোয়া ইউনুস পড়ি। ফলাফল কি হয়? কয়েকটা মেয়ে হঠাৎ করে আমার পক্ষ নিয়ে বলে, ও আল্লাহর পথে আছি, ডিস্টার্ব করিস না, আমরা সবাই চল, করে ছেড়ে দে। মেয়ে যখন একজনে কয়ে ফেলাইছে, আর কোন ডিস্টার্ব নাই। আল্লাহ এভাবেই বাঁচায় রাখতেছেন। ও ব্যবসায়ী বাবার, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি দাড়িওয়ালা নাই? আর ওয়াজের দরকার কি? এটাই তো এই একটা কথাই তো আপনার জীবনের ওয়াজের সব মূল কথা। তারা পারে, আপনি পারেন না কেন? আর কোন ওয়াজের দরকার নেই। আল্লাহ কিয়ামতে দাঁড় করায় বলবে, এই ব্যবসায়ী, ও নামাজ পড়ছে, তুই পড়ো নাই কেন? চাকরিজীবী বাবারা, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই। আপনারা পারেন না কেন? স্কুল কলেজের ছাত্র, তোমাদের মতো যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে ক্লাস করে, অভাব নাই। দোকানদারি করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তুমি কেন পারো না? তোমার কপালে আগুন লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় এটা হতেই পারে না। এখনো সময় আছে, তওবা করে নেও। কোন দিন জানি মৌতের আজরাইল এসে ঘুমের মধ্যে ডাক দিয়ে বসে। ঘুমের ভেতরে কি কেউ মরে না? আজরাইল যদি আইসেই পরে আর দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বলবে, সরি, 2 দিন সময় দিলাম, রেডি হয়ে থাকো, আসতেছি। হ্যাঁ, জমিনে তো এমনও বান্দা আছে, মরার আগে টের পেয়ে গেছে, রেডি রেডি হয়ে যাও। বলতে গেলে কি বলবো, মনে চায় কিছু। এত নষ্ট মানুষ, কোন তদন্ত নেই, ফট করে একটা খারাপ মন্তব্য করে ফেলবে। কয়েকদিন আগে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওলামায়ে কেরাম অনেকে চিনবেন। চরমনার কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নুরুল হুদা ফয়েজী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর 2 দিন আগে গেছে মাদ্রাসায়, গিয়া সব হুজুরদের ইমার্জেন্সি ডাকছেন মিটিং। বলে, আমার এটা শেষ মিটিং, এটা আমার শেষ মিটিং, আমার ইশারা আসছে, আমি আর আসতে পারবো কিনা জানি না।
এই বলে কান্নাকাটি করছে, ওটি রেকর্ড আছে। চলে গেলেন বাড়ি, গিয়ে অসুস্থ। সন্তানেরা হসপিটালে নিবেন, আমার হসপিটালে লাভ কি, আমার হসপিটাল পর্যন্ত নিতে পারবি না। নিবেই, কয়জন নিবি তো মাস পারবি না, তো তারপরে যদি নেও আমি আগে কাফনটা নিয়ে নিই। কাফনের কাফন ব্যাগে লয়ে নিস। ব্যাগে নিয়ে হসপিটালে আর বাড়ি মাঝখানে জিকির করতে 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 বিদায়। এরাও মানুষ, আমরাও মানুষ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीरगान नेक नहीं, शाह दौलत सब फकीरगान नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার শুক্রবার মাদ্রাসার মাহফিল 10টা থেকে শুরু, 12টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হয়, বিশাল আয়োজন। আপনাদের এই মাহফিল 5 দিন চালাইলে যে পেরেশানি আর খরচ, সেই থেকে বেশি আমার একদিনের খরচ আর পেরেশানি। মা বাসায় কয়েকদিন আগে আমার বড় মামা মরে গেলেন, বিছানায় অসুস্থ ছিলেন, বাথরুম পর্যন্ত যেতে পারেন না। একদিন জোহরের আজান দেয়, আম্মা জান টেলিফোন করলেন, তোর মামা নাই। কান্না করে মামাকে ঘটনা শুনাইলেন। মামা আলেম, বিয়া কইরা পড়তে গেছে হাটাজের মেখল, বিয়ার পর। যেদিন ইন্তেকাল হবে জোহরের নামাজের সময় একটু আগে, ওদিন ফজরের পরে আমার মামিকে বলে, আমাকে তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে পোশাক পরাও, বিছানায় পাক চাদর দাও। পার্শ্বে শ্বশুরের এলাকা, বাড়ির থেকে লোক ডেকে মামাকে গোসল করালেন, পরিচ্ছন্ন পোশাক পরায় বিছানায় রাখলেন। এরপরে বলে, আমার শালা আছে 2টোকে ডাক, ওরা আনলেন, ওদেরকে পাশে এসে কোরআন তেলাওয়াত করতে বলো। এরপরে মামি বলে, পাক করতে যাই, কি খাবেন? কয়, আজ তো আমি চলে যাবো, আর কি রান্না?